আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব টেবিল অফ অথরিটিস এই গ্রুপটা সম্পর্কে। এই গ্রুপটাকে আবার বলা হয় টেবিল অফ কেসেস। এই গ্রুপটার মাধ্যমে লিগ্যাল ইন্ডেক্স তৈরি করা হয়। আপনি আপনার ডকুমেন্টে লিগ্যাল ইন্ডেক্স তৈরি করার জন্য এই গ্রুপটা ব্যবহার করবেন। আমরা যদি গুগলে টেবিল অফ অথরিটিস দিয়ে সার্চ দিই, তবে এখানে দেখেন কি আসে। আপনি যদি উইকিপিডিয়াতে দেখেন, a table of content is part of a legal brief. The content an index of cases, statute and secondary source site. আপনি উইকিপিডিয়াতে টেবল অফ অথরিটিস নিয়ে আরও বিস্তারিতভাবে পড়তে পারেন, অথবা এখানে মাইক্রোসফট সাপোর্ট এখান থেকেও পড়তে পারেন। আমরা আমাদের ডকুমেন্টে লিগ্যাল ইন্ডেক্স তৈরি করার জন্য এই গ্রুপটা ব্যবহার করি। আপনি এখান থেকে বিভিন্ন কেসেস, তারপর আপনি এই গ্রুপটার মাধ্যমে বিভিন্ন কিছু তৈরি করতে পারেন। যেমন এখানে যদি আমরা আসি ক্যাটাগরিতে, তবে এখানে দেখেন কেসেস, স্ট্যাটাস, রুলস, রেগুলেশন এবং বিভিন্ন নাম্বার, এগুলো দিয়ে এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আমরা এর আগে কীভাবে করে সাইটেশন তৈরি করতে হয় সেটা দেখেছিলাম। আমরা যদি এখানে সাইটেশনে আসি, যেমন ধরেন হোয়াট ইজ ল ইপসাম, এটাকে সাইটেশন অ্যাড করব। এটা মার্ক করে অথবা এখানে সাইটেশনে ক্লিক করে অ্যাড নিউ সোর্স, এখানে আসার পর টাইপ, আমরা টাইপে যদি একেবারে নিচে চলে আসি, এখানে দেখেন কেসে আসার পর আপনি এখানে কেসের টাইটেলটা দিতে পারবেন, কেস নাম্বার দিতে পারবেন, তারপর কোড, ইয়ার, মান্থ, ডে, এগুলো দিয়ে একটা কেস তৈরি করতে পারবেন। সেম জিনিসটা আপনি এখান থেকে তৈরি না করে এখান থেকে তৈরি করতে পারবেন। যেমন ধরেন আমরা এখানে এই যে ডকুমেন্টের প্রথম হেডিং, এটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য আপনি এখান থেকে হোয়াট ইজ ল ইপসাম এটাকে মার্ক করতে পারেন, অথবা আপনি যদি অন্য কোনো লাইন ধরেন এই প্যারাগ্রাফের মাঝে কোনো একটা লাইনকে করব, তাহলে সেটিও করতে পারেন। ধরুন আমরা এখান থেকে হেডিংটাই করলাম মার্ক সাইটেশন। আসার পর এখানে দেখেন সিলেক্ট ট্যাক্স, অটো চলে আসছে। যখন আমরা এখানে করেছিলাম সাইটেশন, এখানে দেখেন মার্ক করার পরও এখানে কিন্তু আসতেছে না, এখানে টাইটেলটা অটো চলে আসেনি। কিন্তু আমরা এখানে যখন মার্ক করলাম, মার্ক সাইটেশন ক্লিক করব, এখানে দেখেন অটো চলে আসতেছে। এরপর আপনি ক্যাটাগরি এখান থেকে আপনি এটাকে কোন ক্যাটাগরির আন্ডারে নিতে চান, কেস, স্ট্যাটাস, রুলস, রেগুলেশন নাকি আদার অথরিটিস, অথবা নিচে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোর আন্ডারে আপনি কিসের মাধ্যমে নিতে চান এটা ক্যাটাগরি থেকে সিলেক্ট করে নেবেন। শর্ট সাইটেশন, এখানে শর্ট লিখে দিবেন। যেমন ধরুন আমি এখানে হোয়াট ইজটা বাদ দিলাম, ল ইপসাম রাখলাম, এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে মার্কে চলে আসবো। মার্কে চলে আসলে এখানে দেখেন লং সাইটেশনের মধ্যে আমার পুরোটা চলে আসতেছে। এরপর আমি এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারবো, অথবা আপনি চাইলে আপনি যখন আরও সাইটেশন অ্যাড করবেন তার জন্য এটা ওপেনে থাক। আপনি যদি এখানে লক্ষ্য করেন, আমরা যখন ইন্ডেক্স তৈরি করেছিলাম, ইন্ডেক্স তৈরি করার সময় যেভাবে করে সেকেন্ড ব্র্যাকেট চলে আসছিল এবং তার মাঝে আমার লেখাটা চলে আসছে, সেম জিনিসটাই এখানে। এটা আমরা হোমে যাব, হোমের শো এন্ড হাইট এই অপশনটা অন হয়ে গিয়েছে, টপ করে দিলে এখানে দেখেন হাইট হয়ে গিয়েছে। আবার যখন শো করব দেখেন চলে আসতেছে। এখন ধরেন আমরা নিচে থেকে হোয়াই ডু উই ইউজ ইট এটাকে করব, তাহলে এটা প্রথমে মার্ক করব, মার্ক করে এখানে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখেন চলে আসছে। এটা আমরা ক্যাটাগরি কেসেসে রাখবো, মার্ক। এরপর আমরা হায়ার ডাস এটাকে করব, এটা মার্ক করে এখানে ক্লিক, মার্ক। এরপর আমরা এখান থেকে হায়ার ক্যান আই গেট সাম এটাকে মার্ক করব, ক্লিক, চলে আসতেছে, মার্ক। আমাদের এখানে সবগুলো মার্ক করা শেষ, ক্লোজ করে দেওয়ার পর আমরা এখান থেকে শো এন্ড হাইট অপশনটাকে হাইড করে দিলাম। এরপর আমরা রেফারেন্সে চলে আসবো। রেফারেন্সে চলে আসার পর টেবিল অফ অথরিটিস, এর মাধ্যমে কোথায় আমরা এটাকে শো করাবো সেটা আমরা এখান থেকে দেখাতে পারবো। আপনি আপনার টেবিল অফ অথরিটিসটা সূচিপত্রের নিচেও দেখাতে পারেন, অথবা ইন্ডেক্সের মতো পেজের শেষেও দেখাতে পারেন। ইন্ডেক্স সাধারণত পেজের শেষে বসানো হয়। আপনি সেখানে চাইলেও টেবিল অফ অথরিটিস যেগুলো আমরা লিগ্যাল ডকুমেন্ট তৈরি করেছি সেগুলো সেখানে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার ডকুমেন্টের উপর আপনি কোথায় রাখবেন, পেজের
আপনি সূচিপত্রের সাথে রাখবেন নাকি একদম পেজের শেষে রাখবেন? ধরুন আমরা একেবারে পেজের শেষে আসি। আমরা এখানে একটা নতুন পেজ নিই, ব্ল্যাঙ্ক পেজ। আমরা এখানে আসার পর রেফারেন্স, এখান থেকে টেবিল অফ অথরিটিস। এইখানে দেখেন দেওয়া আছে, আপনি যদি প্রিভিউর মধ্যে দেখেন কেসেসের আন্ডারে সবগুলো থাকবে। আর এখানে দেওয়া থাকবে ক্যাটাগরি। আপনি যে ক্যাটাগরি দিয়ে টেবিল অফ অথরিটিসটা তৈরি করেছেন, আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমরা কেসেস নিয়েছি, তার জন্য আমরা এখানে কেসেস সিলেক্ট করতে পারি। এখন ধরেন আপনি একটা ডকুমেন্টে কেসেস, রুলস, রেগুলেশন, বিভিন্ন নাম্বার, তারপর আদার অথরিটিস সবগুলো দিয়ে একটা কেসেস তৈরি করেছেন। তবে সেক্ষেত্রে আপনি এখানে অল মার্ক রাখবেন। অল মার্ক রেখে ওকে ক্লিক করবেন, তাহলে চলে আসবে। এখানে যদি লক্ষ্য করেন ট্যাব লিডার, এইখান থেকে আপনি ট্যাব লিডার সিলেক্ট করতে পারবেন। এরপর ফরম্যাট, আপনি এখান থেকে ফরম্যাটগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আমরা যদি ক্লাসিক দিই, ক্লাসিক একরকম। তারপর এখান থেকে ফরম্যাট সিম্পল দিলে সিম্পল অন্যরকম। আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, যেটা আপনার পছন্দ হয় এখানে মার্ক করবেন, উপর প্রিভিউটা দেখতে পাবেন, সেই অনুযায়ী এখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে মডিফাই, আপনি এখানে চাইলে মডিফাইও করতে পারবেন। আর এইখানে মার্ক সাইটেশন যদি আরও নিতে চান, তবে সেই ক্ষেত্রে মার্ক সাইটেশন সেটা নেবেন। এখানে আপনি অলও রাখতে পারেন। আমরা একটা বিষয়ের উপরে টেবিল অফ অথরিটি তৈরি করেছি কেসেস, তাহলে আমরা কেসেস নিই। ওকে, এখানে দেখেন আমার কেসেসগুলো চলে আসছে। কোন কোন পেজে দেওয়া আছে? 1, 2, 1, 1 এই পেজগুলোতে দেওয়া আছে। এখন ধরেন আমরা আরও কিছু কেসেস অ্যাড করব। আমরা দ্বিতীয় পেজ থেকে একেবারে শেষের এই লাইনটাকে কেসেস অ্যাড করি, অ্যাড সাইটেশন মার্ক। এরপর প্রথম পেজে আসি, আমরা এখান থেকে এতটুকু 1960 পর্যন্ত দি 1960 এটাকে সিলেক্ট করে ক্লিক, তাহলে চলে আসছে মার্ক। এই দুইভাবে করে ওকে। এরপর আমরা এটাকে হাইড করে দিই, হাইড। এবার আমরা চলে আসবো আমাদের কেসেস যে সূচিপত্র, ক্লিক করে আমরা এখান থেকে আপডেট করে নেব। আপডেট করলে যে দুইটাকে অ্যাড করেছি সে দুইটা এখানে অ্যাড হয়ে যাবে। আপডেট টেবল এখানে দেখেন 1960। এরপর হচ্ছে কোনটা করেছিলাম, এই তো প্রথমটা, 2 নম্বর পেজ, 1 নম্বর পেজ, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ। এইভাবে করে আপনি আপনার ডকুমেন্টের মধ্যে টেবল অফ অথরিটি তৈরি করে নিতে পারবেন। আপনি পরবর্তীতে যদি আরও টেবল অফ অথরিটির মাধ্যমে সাইটেশন অ্যাড করেন, সেই সাইটেশনগুলো তৈরি করে আপডেট টেবলে ক্লিক করবেন, তবে দেখবেন আপনার কেসেসের লিস্টটা আপডেট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকুই। খোদা হাফেজ।